সুতরাং প্রইশা। আমি স্বাধীন বিশ্ববিদ্যালয়ের একজন নবম শ্রেণীর ছাত্রী। আমরা ডিগ্রি প্রজেক্ট তৈরি করেছি। একটি কিছু ব্যবহার করে জিনিস ফেলে দেওয়ার চেয়ে আমরা এটাকে রিসাইকেল করে একটা জিনিস ফিল্টার বানিয়েছি। আর একটা জ্যামিতিক 3D মডেল বানিয়েছি, যেটার মধ্যে আমরা যেগুলো জ্যামিতিক 3D মডেল দেখতে পারবো। আর মোমেন্ট হার্ট, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কীভাবে রক্ত চলাচল করে বা আমাদের ভিতরে কী হয় তা আমরা এটার মাধ্যমে জানতে পারি। আমার নাম সানিয়া বেগম। আলাদা হাই স্কুল কলেজে আমি এখানে দুটি প্রজেক্ট নিয়ে এসেছি। একটি প্রজেক্ট হলো সোলার পাওয়ার ইরিগেশন সিস্টেম, অর্থাৎ এই সৌর বিদ্যুতের সাহায্যে সেচ পদ্ধতি। সৌর বিদ্যুতের সাহায্যে সেচ পদ্ধতি সূর্যের আলো এটি স্ল্যাব প্যানেলে পড়বে, প্যানেল বিদ্যুৎ উৎপাদন করবে। আর এই প্যানেলে তারের সাহায্যে পাম্পে যাবে, আর পাম্পের বিদ্যুৎ সরবরাহের পাইপের মাধ্যমে নিচ থেকে পানি তুলবে, আর নিচ থেকে পানি তুলে উনি এখানে সেচ দেবে কাছে কাছে। সেচ দেবে জায়গাটা আমাদের এখানে জমিতে গাছ করবে এবং ফসল উৎপাদন করা যাবে এটা দিয়ে। তবে এটা সব কৃষকদের জন্য সম্ভব উপযোগী এবং কম খরচ হবে। এটা কম খরচে সহজ করা যায়। আমাদের একটি প্রজেক্ট হলো পলিউশন মডেল, অর্থাৎ কীভাবে আমাদের প্রজেক্টের মূল কারণ হলো দূষণের প্রধান কারণ এবং উৎস খুঁজে বের করা। ভবিষ্যতে কীভাবে আমাদের পানি এবং মাটি এবং বায়ু প্রবাহ কীভাবে আমাদেরকে গুণমানের উপর প্রভাব ফেলবে সেটা নিয়ে। ওয়াটার পলিউশন অর্থাৎ জল দূষণ, এখানে আছে ল্যান্ড পলিউশন অর্থাৎ ভূমি দূষণ, এখানে আছে এয়ার পলিউশন অর্থাৎ বায়ু দূষণ, আর এখানে আছে নয়েজ পলিউশন অর্থাৎ শব্দ দূষণ। ওয়াটার পলিউশন এটার পানি আমরা প্রথমে ট্যাঙ্কির মধ্যে পানি রাখবো, পানি টারবাইনের মধ্যে পড়বে, টারবাইনের মধ্যে পড়ে টারবাইনটি করে বিদ্যুৎ উৎপাদন করবে, তারপরে এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়ে আমরা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাবো। আসসালামু আলাইকুম। আমাদের প্রতিষ্ঠানের নাম সিঙ্গাস পাবলিক গভর্নমেন্ট বিশ্ববিদ্যালয় কলেজ থেকে আমরা বিজ্ঞান মেলার প্রদর্শন করতে যাচ্ছি দুটো প্রজেক্ট। আমাদের একটা প্রজেক্টের নাম ফিলিং স্টেশন এবং আরেকটা প্রজেক্টের নাম সৌরজগৎ থেকে সৌর বিদ্যুৎ উৎপাদন। প্রথম প্রজেক্টটি আমরা তৈরি করেছি বর্তমান বিশ্বের জ্বালানি সংকটকে কেন্দ্র করে, যেহেতু যুদ্ধ পরিস্থিতি চলতেছে, যুদ্ধের কারণে আমাদের দেশে জ্বালানির সংকট ব্যাপক হারে বেড়ে গিয়েছে। যার প্রয়োজন 1000 লিটার, সে 100 লিটারও পাচ্ছে না এবং দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তার জন্য আমরা স্মার্ট একটি ফিলিং স্টেশন তৈরি করেছি। এখানে গাড়ি তাদের বৈধতা অনুসারে তেল পাবে, অকটেন পাবে, ডিজেল পাবে, পেট্রোল পাবে এবং গাড়ির বৈধতা অনুসারে তাদেরকে দেওয়া হবে। তাছাড়া আমাদের যেহেতু জ্বালানির উপর নির্ভরশীল, আমরা জ্বালানি বাদ দিয়ে কীভাবে জ্বালানি ছাড়া অন্যভাবে চালাতে পারি সেই জন্য সৌরশক্তি ব্যবহার করতেছি। সৌরশক্তির মাধ্যমে জ্বালানির ব্যবহারটা কমে আসবে এবং প্রাকৃতিক ব্যবহারটা বেড়ে আসবে। প্রজেক্টটি তৈরি করেছি, এটি আপনাদের সাথে উপস্থাপন করতে যাচ্ছি। আপনারা এই প্রজেক্ট হচ্ছে এটা হচ্ছে পানি দূষণ। যে চিত্রটি আমরা এখানে দুটি ঘর দুটি কারখানা রয়েছে, আর চারটি পানির মাধ্যমে দেখা যাচ্ছে যে বর্জ্যগুলো ওখান থেকে ফেলে দেওয়া হয়। কিন্তু এখানে একটা ডাস্টবিনের মতো সুন্দর একটা ড্রাম থাকা হয়েছে। এটির মাধ্যমে যে পানি দূষণ থেকে আমরা মুক্ত, বা আমরা জানি মাটিতে বা পানিতে বর্জ্য হলে সেটা দূষিত হয়ে পড়ে। এখানে নির্দিষ্ট একটি জায়গা দেওয়া হয়েছে, এটি প্রজেক্টের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আসসালামু আলাইকুম, আমার নাম হাবিবা সুলতানা, আমি 10ম শ্রেণীর ছাত্রী। আমার বিদ্যালয়ের নাম হচ্ছে হাজি মুফতি আলী বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। আজকে এই বিজ্ঞান মেলায় আমরা দুটি প্রজেক্ট নিয়ে এসেছি। একটি হচ্ছে পানি দূষণ রোধ এবং আরেকটি হচ্ছে সৌরশক্তির সাহায্যে সেচ পাম্প। আমি এখন প্রেজেন্টেশন করব সৌরশক্তির সাহায্যে সেচ পাম্প। আমাদের এই সৌরশক্তির আমাদের বাংলাদেশের মানুষ কৃষি নির্ভর এবং এই কৃষি এবং এটি গুরুত্বপূর্ণ কৃষি নির্ভরের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সেচ পাম্প। এটির মাধ্যমে কৃষকদের অনেক টাকা এবং জ্বালানি ব্যয় হচ্ছে। আমরা আজকে এমন একটি প্রজেক্ট নিয়ে এসেছি যেটির মধ্যে জ্বালানি এবং খরচের দাম অনেক কমে যাবে। আমাদের এখানে একটি সূর্য রাখা আছে। এই সূর্যের মাধ্যমে সৌর সেচ পাম্পের মধ্যে সরাসরি
সরাসরি শক্তি উৎপন্ন হয়ে পাম্পের মাধ্যমে আমাদের আমরা যে ফসল করি এই ফসলের মাধ্যমে সরাসরি পানি পৌঁছে যাবে এবং এই পানি পৌঁছার পরে যদি বৃষ্টি হয়, বৃষ্টির মধ্যে তো আমরা সূর্যের আলো তো পাবো না, তো তখন আমরা কি করব, আমরা একটা এখানে সূর্যর গভীর পানির উৎস রেখেছি, যেটার মধ্যে মেঘের সময় এখানে পানি ভরাট হয়ে এখানে এই পাম্পের মধ্যে পানি আবার আমরা সূর্যের বৃষ্টির পানি দিয়েও আমরা এটা করতে পারবো, আবার সৌরশক্তির সাহায্যেও আমরা করতে পারবো। এটি আমার মধ্যে এবং সকলের মধ্যে যদি আমরা করতে পারি তাহলে আমাদের বাংলাদেশে কৃষিকাজের জন্য আমাদের অনেক উন্নতি হবে এবং কৃষকেরা অনেক লাভবান হতে পারবেন। বর্তমানে এখন অনেক জ্বালানির খরচ অনেক বেশি এবং বিদ্যুতের বিল অনেক বেশি এবং বিদ্যুৎও এখন পাওয়া যাচ্ছে না। যদি আমরা এই পদ্ধতির মাধ্যমে অনুসরণ করি তাহলে আমাদের অনেক অনেক টাকা বাঁচবে এবং কৃষকেরা অনেক উপকৃত হতে পারবে এবং ভালো ফসল হবে। আদাব নমস্কার, আমার নাম সুব্রত শিব, আমি জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন ছাত্র। এখানে আজ আমি বৃষ্টির পানি কিভাবে সংরক্ষণ করবো সে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। আমরা জানি যে পৃথিবীতে পানি বেশি হলেও পানযোগ্য পানির পরিমাণ খুবই কম। বর্তমানে অনেক জায়গায় পানির সংকট দেখা যাচ্ছে। এই সংকট মোকাবিলায় আমরা বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে এই মোকাবিলা করতে পারি। আমরা আমাদের বাড়ির ছাদে একটি সেফটি ট্যাঙ্ক ব্যবহার করবো। সেফটি ট্যাঙ্কে বৃষ্টির পানি জমা হবে এবং সেই পানি একটি ফিল্টার ট্যাঙ্কে প্রবেশ করবে। সেই ফিল্টার ট্যাঙ্কে পানি পরিশোধিত হয়ে আমাদের মূল যে ট্যাঙ্কি আছে সেটাই জমা হবে। সেই পানি আমরা আমাদের বাগানে এবং গাড়ি ধোয়া এবং আমাদের দৈনন্দিন আরও বিভিন্ন কাজে সেটা ব্যবহার করতে পারবো। তাছাড়া বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে আমরা ভূগর্ভস্থ মাটির নিচে পানি চাপ কমাতে পারবো এবং বৃষ্টির অতিরিক্ত পানি সরাসরি ড্রেনে না গিয়ে আমাদের ট্যাঙ্কের মাধ্যমে সেটা প্রয়োজনভাবে সেটা ব্যবহার হবে। আমার নাম মোহাম্মদ তাহমিদ আহমদ, আমি জমির উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এসেছি। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে সোলার সিটি এবং আপনাদের কাছে পরিচিত করে দিচ্ছি যে আমাদের প্রজেক্টের নাম হচ্ছে একটি টেকসই। আমরা জানি বর্তমানে জলবায়ু পরিবর্তন এবং বিদ্যুতের সম্পর্কে আমাদের আমাদের বিদ্যুতের প্রয়োজন এবং আমাদের জানা আছে যে জীবাশ্ম জ্বালানির পরে প্রতি বছর 21.3 বিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, যা আমাদের পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। তো আমরা যদি প্রকৃতিকে কাছে লাগিয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নবায়নযোগ্য উপায়ে শক্তি উৎপন্ন করতে পারি তাহলে এটা আমাদের অনেক বিদ্যুৎ সাশ্রয় হবে। কাজেই আমরা একটি সোলার সিস্টেমের একটি প্রজেক্ট দাঁড় করিয়েছি। সেটার মাধ্যমে আমরা বাড়ির ছাদ, তাছাড়া ফুটপাথ, রাস্তার মধ্যে আমরা স্কুল সহ বিভিন্ন জায়গায় আমরা সোলার প্যানেল ব্যবহার করি এবং রাস্তার মধ্যে আমরা এমন আলাদা বিশেষ ধরনের সোলার প্যানেল ব্যবহার করবো যেটি পলিমাত্রা তৈরি এবং এটি অনেক বেশি ওজন সহ্য করতে পারে। তাছাড়া আমরা এখানে সেচ প্রকল্প সৃষ্টি করেছি যেটা ইলেকট্রনিক্স উপায়ে জমির মধ্যে আমরা পানি সরবরাহ করতে পারবো। এর মাধ্যমে আমাদের ফলন করা হবে এবং বিভিন্ন ধরনের কাজ করা হয়েছে যা আমাদের গ্রিন একটি সিটি উদাহরণ। তাছাড়া এখানে আমরা যে বিদ্যুৎ কেন্দ্র অবস্থান করেছি সেটা এখান থেকে বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে জমা হবে এবং সেখান থেকে আমাদের এই চার্জিং বুথের মধ্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে। সেখান থেকে বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি যেগুলো আছে সেখানে আমরা বিদ্যুৎ সরবরাহ করি। আমার নাম সাইফাল ইসলাম, আমি রামসুন্দর সরকারি অগ্রগতি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমরা রামসুন্দর সরকারি অগ্রগতি মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে একটি তারবিহীন বিদ্যুতের একটি প্রজেক্ট তৈরি করেছি। আমাদের দেশে এবং তারের মাধ্যমে আমরা বিদ্যুৎ প্রবাহ করে থাকি, বিদ্যুতের পরিবহনটা করে থাকি, কিন্তু তারবিহীনভাবে বিদ্যুৎ পরিবহন করলে আমরা কিছু সুবিধা পাই, আমাদের খরচ কমে যায় এবং আমাদের বিভিন্ন দুর্ঘটনা তা থেকে আমরা রক্ষা পাই। আমরা দেখাইতে চাই পরীক্ষণটা দেখাতে চাই, ফোকাস করতে লাইট, এখানে লাইট জ্বলছে। এই তারবিহীন বিদ্যুৎ পরীক্ষণ খুবই ক্ষুদ্র হতে পারে, কিন্তু এটা আমাদের প্রথম স্টেপ এবং এই স্টেপ নিয়ে আমরা এগোতে চাই। আমরা রামসুন্দর সরকারি পক্ষ থেকে একটি প্রজেক্ট উপস্থাপন করতেছি। প্রজেক্টটির নাম হচ্ছে কার্বন পিউরিফিকেশন মডেল।
আমরা যদি ঢাকায় আমাদের চারপাশে যে আমাদের বর্তমানে শীর্ষ কিছু সমস্যা, তার মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে গিয়া বায়ু দূষণ। বায়ু দূষণের মধ্যে আবার অন্যতম শীর্ষ 5টি কান্ট্রি বা 5টি শহর হচ্ছে গিয়ে আমাদের ঢাকা শহর বা আমাদের বাংলাদেশ। তো এখন এটা রোধ করার জন্য আমাদের এই মডেলটিতে আমরা উপস্থাপন করেছি আমাদের যে এই বায়ু দূষণের জন্য অন্যতম উৎস হচ্ছে গিয়ে ফ্যাক্টরি। বিভিন্ন ফ্যাক্টরিতে যে কালো ধোঁয়াগুলো উৎপন্ন হয় সেটা যদি আমরা এইভাবে পাইপের মাধ্যমে করে, এখানে একটা মোটর রয়েছে, শক্তিশালী মোটর কাজ করতেছে, যেটা কিনা এই কালো ধোঁয়াকে মানে CO2 কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোঅক্সাইড CO, এই দুইটাকে অনেক দ্রুত গতিতে এখানে টেনে আনবে। এবং এখানের মধ্যে কিছু কটন রয়েছে যা কিনা এইখান থেকে কার্বনকে আটকে রেখে এবং O2 বা অক্সিজেনটাকে বায়ুতে বিশুদ্ধভাবে ছেড়ে দিবে এবং কিছু একটা নির্দিষ্ট সময় পর এই কটনগুলো আমরা চেঞ্জ করবো। এই কটনগুলো থেকে আপনি প্রশ্ন করতে পারেন যে এই কটনগুলো যদি আমরা অন্য কোনো জায়গায় ফেলে দিই তাহলে হচ্ছে গিয়া ওই কটন থেকে তো আবার কটনটা মুক্ত হয়ে যাবে। এই জন্য আমরা এই কটনকে ব্যবহার করে কালি উৎপাদন করতে পারি, অথবা যদি কোনো কিছু করতে মনে না চায়, যদি না হয় তাহলে এটাকে আমরা মাটি চাপা দিয়ে সেটাকে নিঃস্ব করে ফেলতে পারি। এতে আমাদের বায়ু দূষণটা আমরা রোধ করতে পারি। আসসালামু আলাইকুম, আমার নাম মাইশা নিশাত নাফিজা। আমি রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। এখানে আমরা রামসুন্দরের পক্ষ থেকে একটি প্রজেক্ট তৈরি করেছি, সেটি হচ্ছে স্মার্ট সিটি। এখানের মধ্যে একটা স্মার্ট সিটিতে যা যা থাকা প্রয়োজন সবই আছে, যেমন পুলিশ স্টেশন, লাইব্রেরি, ফায়ার ব্রিগেড, হসপিটাল সবই আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ভূমিকম্পের অ্যালার্ম রয়েছে। যখনই হচ্ছে আমাদের বাংলাদেশে প্রতিনিয়ত দেখা যায় যে ভূমিকম্প হচ্ছে। এই কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে ভূমিকম্প হলো। যখনই ভূমিকম্প হবে তখন এই দণ্ডটি নড়ার সাথে সাথে এই অ্যালার্মটি বেজে উঠবে এবং তখন এই শহরে থাকা প্রত্যেকটি মানুষ মানে সচেতনতা অবলম্বন করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি মডেল রয়েছে। যখন বৃষ্টি হবে, বৃষ্টির পানি হচ্ছে এইটার মধ্যে পড়বে, পড়ার পর এই নলের মাধ্যমে এটি এই জায়গায় যাবে, যাওয়ার পর এই পানিটি বিশুদ্ধ হবে এবং এই বিশুদ্ধ পানিকে আমরা পুরো শহরে সরবরাহ করতে পারবো। আমরা রামচন্দ্র সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা যে প্রজেক্টগুলি নিয়ে এসেছি, বাচ্চারা হাতে কলমে বিজ্ঞান শিক্ষা অর্জন করতেছে। আশা করা যায় আমরা এই যে বিজ্ঞানের যে প্রজেক্টগুলো আছে আমরা বিভিন্ন প্রোগ্রামের সময় বিজ্ঞান মেলায় শুধু তৈরি করি, কিন্তু এই বিজ্ঞান মেলা উপলক্ষে আমরা তৈরি করি, কিন্তু আমরা যদি সারা বছর ব্যাপী এই প্রোগ্রামগুলি এই প্রজেক্ট বানাই বাচ্চাদেরকে দিয়ে আমরা সারা বছর ব্যাপী এটা কন্টিনিউ রাখি, তাহলে বাচ্চারা বিভিন্ন নতুন নতুন আবিষ্কার করতে পারবে। এতে আমাদের দেশে একদিন ভালো বিজ্ঞানী তৈরি হবে। আর এই বিজ্ঞান মেলার আয়োজন এটা বাংলাদেশে আমাদের যখন আমরা স্টুডেন্ট ছিলাম তখন এরকম আয়োজন ছিল না। এখন বর্তমানে এই যে বিজ্ঞান মেলার আয়োজন করা হচ্ছে, এতে বাচ্চারা প্রতিভা বৃদ্ধি পাচ্ছে এবং এই ধারা অব্যাহত থাকুক, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি টেকনিকিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আজকে আমি এই বিজ্ঞান মেলায় একটি প্রজেক্ট নিয়ে এসেছি। প্রজেক্টটির নাম হচ্ছে সমন্বিত স্মার্ট কৃষি ও জলজ চাষ পদ্ধতি। আমরা জানি বাংলাদেশ হচ্ছে একটি কৃষি প্রধান দেশ এবং বাংলাদেশের 30 থেকে 40% মানুষ কৃষির উপর নির্ভরশীল। আজকে আমাদের এই প্রজেক্টের প্রাণকেন্দ্র হচ্ছে এই পুকুর। এই পুকুরের মধ্যে আমরা 3 স্তরে মাছ চাষ করব এবং পুকুরে হাঁস থাকবে। হাঁসের বিষ্ঠা থেকে আমরা মাছের খাদ্য দেব এবং পুকুরের মধ্যে শেওলা থাকবে। শেওলাগুলো মাছের খাদ্য হিসেবে ব্যবহার করব এবং অতিরিক্ত যে শেওলাগুলো থাকবে সেগুলো আমরা জমিতে ব্যবহার করব। পুকুরের মধ্যে হাঁস থাকবে। হাঁসের বিষ্ঠাগুলো আমরা মাছের খাদ্য হিসেবে ব্যবহার করব। এখন এটা হচ্ছে একটা ধান পদ্ধতি। এটি হচ্ছে কৃষকেরা যে ধান চাষ করে সেটি থেকে একেবারে ভিন্ন। এটা আমরা আধুনিক এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে ধান চাষ করে এসেছি। এটাকে বলে SRI মানে হচ্ছে সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন। অর্থাৎ কম উপকরণে অধিক যত্ন করে অধিক উৎপাদন। এটিকে আমরা বর্গাকারভাবে রোপণ করব। বর্গাকারভাবে রোপণ করলে আমাদের সুবিধা হচ্ছে সূর্যের আলো এবং আলো বাতাস সরাসরি এসে গাছের উপর পড়বে এবং গাছের পুষ্টিসম্মত হবে এবং প্রতিটি গাছ একটি করে রোপণ করব, গাছের শিকড় মজবুত হবে। এখানে আমরা AWD পদ্ধতিতে সেচ দেব। AWD মানে হচ্ছে পর্যায়ক্রমে বীজাণু, পর্যায়ক্রমে শুকানো। এখানে আমরা মিথেন গ্যাস কম উৎপন্ন করার জন্য আমরা AWD পদ্ধতি ইউজ করব।
এবং আমরা এখানের মধ্যে গাছের মধ্যে যেন পোকামাকড় না ধরে সেজন্য আমরা নিম গাছ এবং বিষ কাটারি ইউজ করব এবং আমাদের প্রজেক্টে বেবুন লাইন এখানে আমরা বিভিন্ন যন্ত্রপাতি যেমন পিএইচ মিটার, একটি পিএইচ মিটারের দাম 350 থেকে 50,000 টাকা এবং মাল্টি সেন্সরের দাম 180 থেকে 20,000 টাকা, রুবিট সেন্সরের দাম 100 থেকে 20,000 টাকা, আবহাওয়া স্টেশন 6 থেকে 10,000 টাকা। আমাদের এই প্রজেক্টে একটি স্মার্ট কৃষি প্রকল্প। এখানে একটি ওয়েদার স্টেশন স্থাপন করা হয়েছে, মাটির সেন্সর এবং সেন্সর, তারপর পিএইচ মিটার স্থাপন করা হয়েছে। ওয়েদার স্টেশনের মাধ্যমে আমরা আগাম তথ্য পাবো আবহাওয়া সম্পর্কে, যার কারণে গ্যাপ অর্থাৎ এগ্রিকালচার প্র্যাকটিস ফলন নিরাপদ, টেকসই ও মানসম্মত কৃষি উৎপাদনের জন্য কিছু বৈজ্ঞানিক ও মানসম্মত চাষাবাদ। এর ফলে নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন হয়। তিন থেকে চারটি গরু আমাদের পরে আছে, তার থেকে আমরা গোবর বায়োগ্যাসের মধ্যে রাখবো। তারপরে এই গোবর থেকে বায়োগ্যাস দ্বারা আমরা জ্বালানি সাশ্রয়। আমাদের এই প্রজেক্টটি হচ্ছে অনেক মানসম্মত এবং আমাদের আপনাদের কাছে আহ্বান থাকবে যে আমাদের এই প্রযুক্তি বিশ্বনাথ অঞ্চলে যদি প্রয়োগ করা হয় এবং বাস্তবায়ন করা হয় তাহলে কৃষকদের যে পতিত জমিগুলো আছে সেগুলো কাজে আসবে। তাই আপনাদের কাছে আমাদের চাহিদা হচ্ছে এই প্রযুক্তিটাকে বাস্তবায়ন করার জন্য। ধন্যবাদ সবাইকে। Agriculture Hasmullah Khan, Assistant Professor, Acclimaty Patil Uch Vidyalaya. Here is present all the audience and the student. It is a achieving performance of our student that this fair, science fair is needed for every student. If the authority manage it, the student learn about many things. So the government should take necessary action about this. Thank you so much. আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাহিদ রহমান ভুইয়া, বিশ্বনাথ সরকারি কলেজের একাদশ শ্রেণীতে পড়ি। আমার যে প্রজেক্টটা আছে, প্রজেক্টের নাম হচ্ছে হাইড্রোসেন্স নেক্সাস। এই প্রজেক্টটা আমি মূলত তৈরি করছি। আমাদের বাসা বাড়িতে অনেক গাছপালা আছে, সেগুলো পানির অভাবে মারা যায়। তো সেই সমস্যার সমাধান করতে আমি প্রজেক্টটা তৈরি করছি। আমার প্রজেক্টের মধ্যে একটা সেন্সর আছে যার মাধ্যমে সে সয়েল ময়েশ্চারটা ডিটেক্ট করবে, করার পর অটোমেটিক্যালি পাম্পের মাধ্যমে পানি নিয়ে সেই গাছে দিয়ে দিবে। আবার যখন পানিটা পরিপূর্ণ হবে তখন আবার সেন্সরি একটা সিগন্যাল পাঠাবে, সেই সিগন্যালের মাধ্যমে পানি দেওয়া বন্ধ হয়ে যাবে। তো এটা অনেক ইকো ফ্রেন্ডলি, বাজেট ফ্রেন্ডলি, খুবই সহজ। এটাতে যে প্রোগ্রামিংগুলো ইউজ করা হয়েছে সেগুলো হলো আরডিওনো প্রোগ্রামিং এবং C++। আসসালামু আলাইকুম, আমি ফরহাদ হুসাইন। আমার প্রতিষ্ঠানের নাম সৈয়দাগঞ্জ সুলতানি আলিম মাদ্রাসা। আমরা যে প্রজেক্টগুলো নিয়ে এসেছি তার মধ্যে প্রথমে আমি যেটা ইন্ট্রোডিউস করব, এটার নাম হচ্ছে ওয়েস্ট টু ওয়েলথ মেশিন। এটা দ্বারা আমরা প্লাস্টিক বর্জ্য থেকে বিদ্যুৎে রূপান্তর করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3টা সোলার প্যানেল রয়েছে। আমরা জানি প্রতিনিয়ত বাংলাদেশে প্লাস্টিক ওয়েস্টের সংখ্যা বেড়ে চলেছে এবং প্রতিদিন প্রায় 3,000 থেকে 4,000 টনের মতো প্লাস্টিক ওয়েস্ট বাংলাদেশে তৈরি হয়। সেক্ষেত্রে মাত্র 36% প্লাস্টিক রিসাইকেল করা যায়, বাকি সবগুলো হচ্ছে নন রিসাইকেবল। এক্ষেত্রে আমরা যা করতে পারি, আমরা নির্দিষ্ট একটা জায়গায় যেখানে বর্জ্যগুলো ফেলা হয় সেখানে এই প্লাস্টিক ওয়েস্টগুলোকে আমরা পুড়িয়ে এখান থেকে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারবো। যেমন এখানে 3টা সোলার প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন। এই সোলার প্যানেলগুলো যখন বর্জ্যগুলোকে জ্বালানো হবে তারপর যে আলো আর তাপ সৃষ্টি হবে সেই তাপ থেকে এটা বিদ্যুৎ উৎপন্ন করবে। বিদ্যুৎ উৎপন্ন করে নির্দিষ্ট একটা স্থানে ব্যাটারি অথবা ক্যাপাসিটরের মধ্যে বিদ্যুৎগুলোকে স্টোর করবে। তারপর এই বিদ্যুৎগুলোকে আমরা বাংলাদেশের বিভিন্ন জ্বালানির সাথে এবং এই অনেক ইন্ডাস্ট্রিতে আমরা এই বিদ্যুৎগুলো ব্যবহার করতে পারবো। প্লাস এই বক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফিল্টার রয়েছে, যার মধ্যে এই বজ্র থেকে যে কালো ধোঁয়া বের হবে, মানে কালো কার্বন যেটা বের হবে সেটা এই বক্সের মধ্যে স্টোর হবে। স্টোর হওয়ার ফলে এখানে যে কার্বনটা থাকবে এটাকে ব্ল্যাক কার্বন বলে। ব্ল্যাক কার্বন থেকে ইঙ্ক তৈরি করা হয়, যা বাংলাদেশের বাণিজ্যিক খাতে অনেকটা অবদান রাখবে।
তারপর যে এখান থেকে যে ক্ষতিকর যে ডার্ক পার্টিকেল বলতে যে ক্ষতিকর গ্যাসগুলো রয়েছে সেগুলো এই টাওয়ারের মাধ্যমে ফিল্টার হয়ে বাতাসে ছড়িয়ে পড়বে। তার ফলে বাতাসের কোনো ধরনের খারাপ পার্টিকেল থাকবে না। আমাদের সেকেন্ড প্রজেক্ট হচ্ছে স্মার্ট এয়ার পলিউশন কন্ট্রোল অ্যান্ড পিউরিফিকেশন সিস্টেম। এখানে বাংলাদেশে অনেক জায়গায় যেখানে কোনো যানবাহন চলাফেরা করে, প্লাস কলকারখানা এবং বিভিন্ন ফ্যাক্টরিতে মিথেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এখান থেকে যে গ্যাসগুলো নির্গত হয়, আমাদের এই সিস্টেমটা কী করবে, তার ভিতরে সকল কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড প্লাস মিথেন গ্যাস শুষে নেবে। শুষে নিয়ে এটাকে ফিল্টার করে এই টাওয়ারের মাধ্যমে বাতাসে ছড়িয়ে দেবে ফ্রেশ গ্যাস হিসাবে। এতে করে অনেক এয়ার পলিউশন রোধ হবে, প্লাস গ্লোবাল ওয়ার্মিং কমবে এবং বাহ্যিক উষ্ণায়নও কমবে।